এই গাইস কি অবস্থা, চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে। আজ ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা ট্রাই করতে চলেছি ড্রোনের যে ব্রাসলেস মোটর হয় গাইস, M3 ম্যাক্সের যে ব্রাসলেস মোটরটা রয়েছে সেগুলো দিয়ে যদি আমরা ফ্যান তৈরি করি আর কতটা স্পিডে হাওয়া পাবো সেটা কিন্তু আজকে ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিও পুরো দেখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক তো দিয়ে দেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকেই ভিডিওটি শুরু করা। তো বন্ধুরা, এটা হচ্ছে সে আমাদের M3 Max এর ড্রোনটি এবং রিমোটটাও কিন্তু আমাদের এখানে নিয়ে এসেছে। পরবর্তী এই রিমোট দিয়ে কিন্তু আমাদের যে ফ্যানটাকে কিন্তু আমরা চালাবো গাইস। তো প্রথমত এখান থেকে জাস্ট একটা ব্রাসলেস মোটর আমাদের খুলে কিন্তু নিতে হবে এই ডানাটার ভিতর থেকে। তো চলুন প্রথমত এই যে ডানাটা পুরো আমরা খুলে ফেলি এখানে গাইস। তো চলুন, এখানে কিন্তু আমাদের ডানাটা খোলার আগে কিন্তু একটা লক্ষ্য রাখবেন যাতে কোনো কিছু গাইস ভেঙে টেঙে যাতে না যায়। তো চলুন ফটাফট করে এই ব্রাসলেস মোটরটাকে আর প্রপেলার দুটো এবং পুরো যে ডানা রয়েছে এটাই কিন্তু আমাদের খুলে ফেলতে হবে। চলুন এটা এবার আমরা খুলে ফেলে দিই এই জায়গা থেকে। তো চলুন এটা কিন্তু আমরা খুলে ফেলেছি গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওখান থেকে আলাদা করে ফেলেছি আর ব্রাসলেস মোটরও কিন্তু আলাদা করে ফেলেছি, আর এখানে গাইস সার্কিটও কিন্তু আমরা আলাদা করে ফেলেছি গাইস। তো এখানে রয়েছে ব্রাসলেস মোটরটি গাইস, বাইরে থেকে দেখতে তেমন লাগে, এবার ভিতর থেকে দেখুন যে ব্রাসলেস মোটর আসলে কেমন দেখতে হয়। আর এটা হচ্ছে গাইস সেই ড্রোনের সার্কিট মডিউলস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আর রয়েছে দুটো প্রপেলার যেটা কিন্তু আমরা ওখান থেকে খুলে নিয়েছি এবং আমরা কিছু স্ক্রু কিন্তু পেয়ে গেছি। এই যে এই কটা জিনিস কিন্তু অ্যাসেম্বল করতে কিন্তু আমাদের লাগবে। চলুন এক এক করে জাস্ট এই কটা জিনিসকে আমরা অ্যাসেম্বল করে ফেলে দিই। আর ফ্যানটা খুবই দ্রুত কিন্তু আমরা বানিয়ে ফেলবো, তার কারণ গাইস আজকে প্রচুর পরিমাণের গরম কিন্তু পড়েছে গাইস। তো এর ভিতর দিয়ে জাস্ট আমাদের তারটাকে এখানে ঢুকিয়ে দেব এবং উপরে কিন্তু 3টে স্ক্রুর দ্বারা কিন্তু এই যে ব্রাসলেস মোটরটাকে আমরা লাগিয়ে ফেলে দেব। আগে বলে রাখি, ব্রাসলেস মোটর কিন্তু খুবই স্পিডে ঘোরে, তাই এটা যদি আমরা এখানে ইউজ না করি আমরা কিন্তু হাতে ধরে জাস্ট হাওয়া খেতে পারবো না। এতে করে কিন্তু আমাদের মোটরটা কিন্তু ড্যামেজ হতে পারে। এবারে আমরা একটা একটা করে স্ক্রু জাস্ট এখানে লাগিয়ে ফেলবো। স্ক্রুগুলো লাগানো কিন্তু খুবই সহজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে। চলুন 3টে স্ক্রু কিন্তু আমরা ভালো মতো করে এই জায়গায় লাগিয়ে ফেলে দিই। আর বন্ধুরা, এটা জাস্ট আমাদের ড্রোন থেকে আলাদা করতে গিয়ে কিন্তু একটু ভেঙে টেঙেও গিয়েছে এবং ড্রোনটাকে গাইস ওড়ানো আকাশে এবার কিন্তু খুবই এবার না হতেও পারে, উপরে না উঠতেও পারে ড্রোনটা, কারণ দেখতে পাচ্ছেন নিচের দিকটা গাইস পুরো ভেঙে কিন্তু আমরা ড্রোন থেকে বার করেছি। এবার কিন্তু আমাদের এটা কিন্তু লাগানো হয়ে গেছে ব্রাসলেস মোটরটা। এখন জাস্ট আমাদের প্রপেলারগুলো কিন্তু এই ব্রাসলেস মোটরের উপরে কিন্তু লাগিয়ে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই প্রপেলার দুটো কিন্তু লাগিয়ে ফেলবো এখানে। তো প্রপেলারগুলো লাগানো কিন্তু খুবই সিম্পল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে প্রপেলারের যে নাটগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু মোটা নাট গাইস, যাতে প্রপেলারটা ভালো মতো ওখানে ফ্রিভাবে কিন্তু ঘুরতে পারে। সো চলুন এটাকেও জাস্ট আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে কিন্তু লাগিয়ে ফেলে দিই এখানে। সো একবার লাগাতে গিয়ে জাস্ট এটা সাইডে পড়ে গিয়েছিল, মানে এটা একটু গাইস লাগানো টাফ আছে। আগের যে ব্রাসলেস মোটর কিন্তু আমরা এখানে লাগালাম, মানে খুবই সহজভাবে কিন্তু লাগালাম, কিন্তু এই যে প্রপেলারগুলো কিন্তু লাগাতে একটুখানি সমস্যা কিন্তু এখানে হবে। তো সমস্যা যাই হোক, আমরা কিন্তু লাগিয়ে ফেলে দেবো এখানে। সো দেখতে পাচ্ছেন মানে একবার যদি প্যাঁচের সাথে এটা আটকে যায় তবে কিন্তু এটা গাইস আটকে যাবে, সেখানে দেখতে পাচ্ছেন। সো এই জায়গায় কিন্তু দুটো প্রপেলার কিন্তু আমাদের লাগানো প্রায় শেষের দিকে কিন্তু চলে এসেছে। এখন লাস্টে এই প্রপেলারটা জাস্ট আমরা লাগালেই কিন্তু এখানে কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি করছি একটু পরে বলছি গাইস। দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু এই যে দুটো প্রপেলারই কিন্তু এই জায়গায় আটকে ফেলেছি বা লাগিয়ে ফেলে দিয়েছি। তো চলুন এবার বন্ধুরা, এখানে যে মোটর থেকে যে তারটা কিন্তু বার হয়েছে সেটা গাইস ক্লিপের মাধ্যমে কিন্তু ওই যে সার্কিট বোর্ডে কিন্তু আমাদের লাগিয়ে ফেলে দিতে হবে। তো চলুন ফটাফট করে জাস্ট আমরা এক সাইডে জাস্ট এমনভাবে লাগিয়ে ফেলে দিই। এটা একটুখানি চাপ দিলে কিন্তু ওখানে লেগে যায়। সো এখন লাগবে একটা ব্যাটারি গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাটারি কিন্তু নিয়ে স্যার M3 Max এর ড্রোনগুলোর ব্যাটারি কিন্তু 1800 mAh এর কিন্তু হয়ে থাকে। এখন আমরা ব্যাটারি জায়গায় কিন্তু এটা ক্লিপ করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন ওখানে ব্যাটারি কিন্তু লাগানো হয়ে গেছে। আমরা যখনই এবার এই সুইচটাই কিন্তু অন করব তখনই কিন্তু এই মোটর থেকে একটা বিগ শব্দ কিন্তু এখানে আসবে গাইস, যেটা M3 Max এর 4টে মোটর থেকে কিন্তু আসে এই শব্দটা। তো এখানে কিন্তু অন করে দিচ্ছি আর কিন্তু বিগ শব্দটা কিন্তু চলে এসেছে। এখন আমরা সেই রিমোটটাকে নেব আর রিমোটটাকে জাস্ট আমরা অন করে দেব। অন করার পরেই কিন্তু আমাদের কিন্তু এখানে গাইস কানেক্ট হয়ে যাবে। তারপরেই কিন্তু আমাদের যে ফ্যানটা কিন্তু চলবে। আর এই ফ্যানের সাউন্ডটা এতটা পরিমাণের হবে যেটা শুনলে গাইস আপনারা গাইস কি বলবেন সেটা আপনারা নিজেরাই শুনে নিন কানে। চলুন ফটাফট করে জাস্ট এটাকে একটু কানেক্ট করে নিই, তারপরে এই যে ফ্যানের সাউন্ডটাকে আপনাদেরকে শোনাবো গাইস। তো চলুন এখন জাস্ট অন করে দিয়েছে রিমোটটাকেও। এখন শুধুমাত্র ওই যে দেখতে পাচ্ছেন জয়স্টিকের সামনে দেওয়ার সাথে সাথে কিন্তু যে ফ্যানটা কিন্তু আমাদের চলতে শুরু করেছে। আর যে সাউন্ডটা গাইস আপনারা শুধু একবার শুনবেন এবার। আর নিচে থেকে এত পরিমাণের হাওয়া হচ্ছে গাইস, কি বলবো এই গাইস এখানে। তো চলুন এই সাউন্ডটাকে এবার শোনানো যাক।
তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা সাউন্ডটা গাইস শুনতে পেলেন, কতটা পরিমাণের অস্থির সাউন্ড কিন্তু এই মোটরটার। আর এত পরিমাণের হাওয়া হচ্ছিল বন্ধুরা যে কি বলবো। চলুন এর ভিতরে কিছু আমি ভিতরে না নিচে কিছু কাগজের টুকরো কিন্তু রেখে দেবো, আর তারপরে এই ফ্যানটিকে চালাবো আর দেখবো কতটা পরিমাণের হাওয়া হয়। তো এই ফ্যানটার সাউন্ডটা নিশ্চয় শুনলেন, আর যে হাওয়াটা হয় কতটা স্পিডে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারলেন। তো এর ব্যাপারে যদি কিছু বলার থাকে সেটা অবশ্যই গাইস কমেন্ট বক্সে জানাবেন, আর হাওয়া কিন্তু খুব স্পিডে হয়। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। দেখবেন পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো